KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আমাদের গিফট স্পন্সর এক্সপ্রেশন নোভেলটিজ প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। এবং আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। আমার সঙ্গে স্টেডিয়াম বুলেটিনে আলোচনায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো। ধন্যবাদ। এবং আজকের যে ম্যাচ, এই ম্যাচের জন্য কিন্তু সবার নজর ছিল, কিন্তু এই ম্যাচ শুরু হলো দেরিতে, কারণ বৃষ্টি হচ্ছিল প্রবল। এবং এখনো পর্যন্ত ম্যাচের যে পরিস্থিতি, কি বলবে জয়জ্যোতি? প্রথম কথা হচ্ছে যে এই ম্যাচটা মানে এর আগে আমরা প্লে অফ নিয়ে অনেক আলোচনা করেছি। ম্যাচটা ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল, কোথাও গিয়ে ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নেওয়া হলো, সেটা যে কোনো কারণেই হোক আহমেদাবাদে। এবং তারপর আমরা দেখি যে সেখানেও কিন্তু বৃষ্টি পিছু ছাড়লো না, বৃষ্টি সেখানেও হয়েছে। আর মানে যে একটা কথা আছে না, ধর্মের কল বাতাসে নড়ে আর কি, তবে বৃষ্টিটা থেমে গিয়েছে। থামার পর 20 ওভারই খেলা হবে, যত রাতই হোক 20 ওভারই খেলা হবে। তবে এর মাঝে বৃষ্টি এসে আবার পণ্ড হয়ে গেলে আলাদা বিষয়। তবে এখনও পর্যন্ত অ্যাজ অফ নাও ম্যাচ চলছে। এবং জানিয়ে রাখি যে পাঞ্জাব টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে মুম্বাই ব্যাটিং করছে এবং যথেষ্ট দাপটের সঙ্গে ব্যাটিং করছে বলবো। 13 ওভারে তাদের রান 130 কিন্তু পার হয়ে গিয়েছে, অর্থাৎ 10-এর ওপর তারা সেই রান রেটের কিন্তু ব্যাটিং করছেন। এবং মুম্বাই বরাবরই ভয়ঙ্কর টিম। কোনো একটা ব্যাটার যদি ব্যর্থ হয়ও পরবর্তীতে আমরা জানি যে অন্য কোনো ব্যাটার পরিপূরক হিসেবে কাজ করেন, এবং সেটাই আজকে করছে মুম্বাইয়ের ব্যাটাররা। দুর্ধর্ষ ব্যাটিং এখনো পর্যন্ত। তবে শেষে কি নাটক অপেক্ষা করছে সেটা তো সময় বলবে। তবে এই মুহূর্তে বেশ উপভোগ্য ম্যাচ হচ্ছে একেবারে। এবং এখনো পর্যন্ত যেমনটা আপডেট রয়েছে যে 3টে উইকেট পড়ে গিয়েছে এবং একটা বড় রান কিন্তু তুলে ফেলেছে ইতিমধ্যে মুম্বাই। এবং প্রথম দিকের উইকেট নিয়ে কি বলবে ম্যাচের? দেখো, যা উইকেট তাতে যথেষ্ট। আমি কালকেই বলছিলাম যে স্পোর্টিং ট্র্যাক হবে এবং রান হবে এই উইকেটে, ঠিক সেই মতোই কিন্তু এগোচ্ছে। তুমি দেখো, প্রথম পাওয়ার প্লেতে প্রায় 65 রান হয়, একটি উইকেটের পতন হয়। সেখানে রোহিত শর্মা আজকে খুব বেশি কিছু করতে পারেনি। তবে ইমপ্রেসিভ অবশ্যই জনি বেয়ারস্টো আজকে আবারও কিন্তু তার নিজের যে ব্যাটিং শৈলী সেটার স্বাক্ষর রাখেন। আমি একবার বলে রাখি যে তার স্ট্রাইক রেট 158.33 এবং এই স্ট্রাইক রেটে 38 রান করেন জনি বেয়ারস্টো। অনেকেই বলছিলেন যে রিকেলটন চলে যাওয়ার পর একটা বিরাট শূন্যস্থান কিন্তু দেখা যাবে, এবং সেই শূন্যস্থান কে ভরাট করবে বা কে পূরণ করবে সেটা সময় বলবে। তবে জনি বেয়ারস্টো অবশ্যই সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেছেন আর ভালো ব্যাটিং করেছেন। আজকেও কন্ট্রিবিউট করেছেন। আজকে রোহিত শর্মা, যাকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল এর আগের ম্যাচে, যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন। তবে আজকের দিনটা বোধহয় হিটম্যানের নয়, আজকে হিটম্যান শো দেখা যায়নি আহমেদাবাদের মোতেরাতে। তবে জনি বেয়ারস্টো বা সূর্যকুমার যাদব বা তিলক বর্মা আজকে একটা ট্যাকটিক্যাল মুভ নিল মুম্বাই ইন্ডিয়ান্স, যে তিলক বর্মাকে আপ দ্য অর্ডার তাকে পাঠানো হলো 3 নম্বরে। তিলক বর্মাকে টিভিকে পাঠানো হয়েছে এবং তিলক বর্মাও কিন্তু ভালো কন্ট্রিবিউশন দিয়েছেন, এখানে ভালো ব্যাটিং করছেন। তাই সব দিক থেকে এটাই বলা যে যখন আমরা কাউকে মানে কোনো দলকে চ্যাম্পিয়ন টিম বলি, তখন সেই দলের একটা বৈশিষ্ট্য থাকে। কোনো ক্রিকেটার যদি ব্যর্থ হয়, কোনো ব্যাটার যদি ব্যর্থ হয় বা কোনো বোলার যদি ব্যর্থ হয়, তাহলে সেই টিমেরই কোনো অন্য ব্যাটার বা কোনো অন্য বোলার এসে সেই মানে ঘাটতিটা পূরণ বা খামতিটা পূরণ করে দেয় এবং সেটা পরিপূরকের ভূমিকা পালন করে। এই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সেরকম কথাই বলছে। আমি এর আগেও বলেছিলাম যে যখন নাকি কলকাতা মুম্বাই ম্যাচটা হয়েছিল, যখন কলকাতা জিতেছিল, তখন আমাদের যে টাইটেলটা যায় সেখানে আমরা লিখেছিলাম যে কুচকুচ হতা হ্যায় ওয়াংকেরে। তবে এই মুম্বাইকে দেখতে সত্যি কুচকুচ হতা হয়, কারণ না যেভাবে খেলছে তাতে মানে যে কেউ কিন্তু প্রেমে পাগল হবেই মুম্বাই ইন্ডিয়ান্সের। এবং যেভাবে তারা উঠেছে, প্রথম বেশ কয়েকটা ম্যাচ হেরে তারপরে যেভাবে তাদের আস্ফালন, এবং পরপর যখন আমরা দেখছিলাম যে ম্যাচ হেরে যাচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, মানে অনেকেই মানে তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিল এই মুম্বাই ইন্ডিয়ান্সকে, প্লে অফে থাকবে না তারা, অনেকেই বলেছেন। তবে সেখান থেকে যে আবারও ফিনিক্সের মতো প্রত্যাবর্তন করা যায়, সেটা কিন্তু এই হার্দিক পান্ডিয়ার দলই দেখিয়েছে। এবং আমি সেদিনও বলেছিলাম, আজও বলেছিলাম, সেদিন বলেছিলাম যে এই মুম্বাই ইন্ডিয়ান্স যদি প্লে অফ না খেলে অবাক হব।
আজকে বলছি যদি এই মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনাল না খেলে তাহলে অবাক হবো। এখনো অনেক কিছু বাকি এই ম্যাচের, পাঞ্জাব জিততেও পারে, তবে মুম্বাই ইন্ডিয়ান্স যেভাবে ম্যাচের রাশটা নিচ্ছে তাতে অবশ্যই কিন্তু মুম্বাইয়ের পাল্লা ভারী এখনো পর্যন্ত নাও। আর একটা বিষয় তুমি রোহিত শর্মাকে নিয়ে বলছিলে, গত ম্যাচে আমরা যেমনটা দেখেছি তিনি দাপটের সঙ্গে খেলেছিলেন, আজকে কিন্তু সেই ছবিটা দেখা গেল না। অবশ্যই আমি এটাই বলতে নিচ্ছিলাম যে রোহিত শর্মা দিন আজকে ছিল না। রোহিত শর্মা আসলে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি পারফর্ম করেন। আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বা এর আগের ম্যাচ এলিমিনেটরে যে ইনিংসটা তিনি খেললেন, যথেষ্ট ভালো ইনিংস খেলেছেন। তবে হয় অনেক সময় ব্যাটারদের খারাপ দিন যায়, তবে ওটাই তো শিক্ষার, মানে ওটাই তো মুম্বাই ইন্ডিয়ান্সের বৈশিষ্ট্য যে হয়তো রোহিত শর্মা আজকে ভালো খেলতে পারেনি, কিন্তু তার বদলে অন্য ব্যাটাররা পারফর্ম করছেন, জনি বিয়াস্টো পারফর্ম করছেন, তিলক বর্মা পারফর্ম করছেন, সূর্যকুমার যাদব আরও একবার এই মেঘলা রাতের আকাশেও সূর্যোদয় ঘটানোর চেষ্টা করছেন আহমেদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আকাশে। তাই যখন বাকি ব্যাটাররা পারফর্ম করছেন এইভাবে, তাহলে রোহিত শর্মার পারফর্ম না করাটাও হয়তো খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়বে না। তবে ম্যাচটা কিন্তু জমজমাট হলেও হতে পারে, কারণ অপরদিকে পাঞ্জাব টিমে তুমি যদি ব্যাটিং লাইন আপ দেখো, তারাও কিন্তু যথেষ্ট ভালো, মানে তাদের ব্যাটিং স্কোয়াড যথেষ্ট ভালো। তুমি দেখো প্রভসিমরন সিং রয়েছে, প্রিয়াংশু আরিয়া রয়েছে, শশাঙ্ক সিং রয়েছে, জস ইংলিশ রয়েছে। তবে ওটাই বলার যে যদি ভুল শট সিলেকশন করে এবং একের পর এক উইকেট পড়ে, মানে কোয়ালিফায়ার 1-এর মতো, তাহলে কিন্তু এখানে একদম মুম্বাই ইন্ডিয়ান্স হাসতে হাসতে ম্যাচ জিতে যাবে। তাই কিছু কি টুইস্ট বাকি আছে নাকি গো উইথ দ্য ফ্লো, মানে ওই যে মানে ভোটটা দেখে বোঝা যায় যে দিনটা কেমন যাচ্ছে। এখনো পর্যন্ত ভোটটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে রয়েছে। দেখা যাক দিনের কোনো অংশে এসে পাঞ্জাব বা হানা দেয় কিনা। এবং ইতিমধ্যে কিন্তু রান অনেকটাই তুলে ফেলেছে, 142। এবং আইপিএল নিয়ে আজকে স্টেডিয়াম বুলেটিনে তো আলোচনা হচ্ছেই, পাশাপাশি আরও কিন্তু চমক রয়েছে, এবং কি কি চমক রয়েছে সেই সমস্ত জানতে গেলে কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ এখন সময় হয়ে গিয়েছে একটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবং বিরতিতে যাওয়ার আগে আইপিএল নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং এই মুহূর্তে একটা খবর আপনাদের দেব। যেমনটা শোনা যাচ্ছে জয়জ্যোতি, যে কানাঘুষো শোনা যাচ্ছে যে ভারতীয় টিমের কোনো কোচ কি ইস্তফা দিতে চলেছে। দেখো যা খবর তাতে বলে রাখি যে ভারতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই তিনি ইস্তফা দিয়ে ফেলেছেন অলরেডি। আর যা খবর তাতে বলে রাখি যে এই সোহম দেশাই রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির সময় থেকে তিনি ছিলেন এবং যথেষ্ট ভালো তিনি কাজ করেছেন। মোহাম্মদ সিরাজকে অনেক হেল্প করেছেন, তাই তার চলে যাওয়াটা অবশ্যই একটা মানে বড় ধাক্কা ভারতীয় দলের জন্য। তবে এখানে একটা প্রশ্ন যে তিনি হঠাৎ করে ছেড়ে দিলেন কেন, ইস্তফা দিলেন কেন? এক্ষেত্রে কি অন্য কেউ রয়েছে যার জন্য তিনি ইস্তফা দিয়েছেন? এখানে বলে রাখি যে গৌতম গম্ভীরকে কিন্তু সন্দেহ করা হচ্ছে যে তার ইস্তফার নেপথ্যে গৌতম গম্ভীর রয়েছেন। মানে ছোট্ট করে বলে রাখি, তিনি ধন্যবাদ প্রত্যেককে জানিয়েছেন প্রত্যেকের নাম করে, তবে গৌতম গম্ভীরের নামটা মিসিং ছিল। তো সেটাই বলার যে যেখানে রবি শাস্ত্রী বিরাট কোহলির নাম বলছেন, রাহুল দ্রাবিড় রোহিত শর্মার কথা বলছেন, হঠাৎ করে প্রেজেন্ট ইন্ডিয়ান টিমের কোচের নামটা উধাও কেন? তবে তার যা সার্ভিস অসাধারণ, মোহাম্মদ সিরাজ হোক বা অন্য কোনো পেসার হোক, তারা কিন্তু অনেক মানে লাভবান হয়েছেন। তবে তিনি ইস্তফা দিয়ে ফেলেছেন। আমি আরেকবার জানিয়ে রাখি ভারতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই ইস্তফা দিয়েছেন। একেবারে এবার টেস্ট ক্রিকেটের দিকে যদি আমি নজর রাখি, তাহলে আমরা জানি যে 20 তারিখ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড সিরিজ, এবং তার আগে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তিনি মাইন্ড গেম খেলছেন। কি বলেছেন তিনি জয়দা? দেখো ইংল্যান্ড ক্রিকেটাররা এর আগেও আমরা দেখেছি যে মাইন্ড গেম খেলেন, এবং সিরিজ শুরুর আগে তারা মানে বেশ সাংঘাতিক রকমের মাইন্ড গেম খেলেন। আর প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মন্টি পানেসার, একবার মনে পড়ছে সচিনকে আউট করে একটা মানে সাংঘাতিক রকমের সেলিব্রেশন তিনি করেছিলেন। তবে এই মন্টি পানেসার এই মুহূর্তে মানে মাঠের বাইরে থেকেও কিন্তু তার সেলিব্রেশনটা চালিয়ে যাচ্ছেন, এবং তিনি বলছেন যে বিরাট কোহলি হয়তো ভয় পেয়ে অবসর গ্রহণ করে ফেলেছেন। তিনি বলছেন যে এখনও মনে হচ্ছে বিরাট কোহলি তার ওই অফ স্টেম্পের বাইরের বল ছাড়তে হবে না খেলতে হবে সেই বিষয়ে কনফিউজ, এবং সেটার জন্য হয়তো কেউ বলে থাকতে পারে যে দুটো টেস্ট ম্যাচ যদি তুমি ব্যর্থ হও তাহলে ভেবো না যে সব কটা টেস্ট ম্যাচে তিনি মানে খেলবেন। তো এটা মন্টি পানেসার মনে করছেন, অর্থাৎ মাইন্ড গেমের জন্য তিনি সব কিছু মনে করতে পারেন, আর সেই জন্যই বলছেন হয়তো ভয় পেয়ে বিরাট কোহলি আগেই অবসর গ্রহণ করে ফেলেছেন, এমনটাই বলছেন মন্টি পানেসার।
একেবারে, এবং স্টেডিয়াম বুলেটিনে আমাদের কিন্তু আজকে একাধিক চমক রয়েছে, আবার একটা বিরতির সময় হয়ে গেছে, তবে জয়জ্যোতি আজকে মনে আরো একটা চমক রয়েছে দর্শকদের জন্য। স্টেডিয়াম বুলেটিনে চমক থাকি, আর এই জন্য মানুষ স্টেডিয়াম বুলেটিন দেখেন। এবং আজকের চমকটা একবার বলে রাখি যে কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যর এক্সক্লুসিভ সাক্ষাৎকার টুটু বসুর কনিষ্ঠ পুত্র সৌমিক বোস, এবং সৌমিক বোস এর আগে কোনো বাংলা টেলিভিশনে যাননি। আজকে কলকাতা টিভি স্টুডিওতে এসছেন, মোহনবাগান নির্বাচন নিয়ে কি বলছেন তিনি, এবং একই সঙ্গে তিনি কি সমঝোতার পথে যেতে চাইছেন, অন্য কেউ কি বাধা হয়ে দাঁড়াচ্ছে সমঝোতার পথে, পরিবারের মধ্যে কি ভাঙন তৈরি হয়েছে, সব কিছু এক্সক্লুসিভ মানে ইন্টারভিউর যাবতীয় উত্তর তিনি দিয়েছেন গৌতম ভট্টাচার্যকে। এই ইন্টারভিউটা আমরা শুনবো, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি। একদম।